উত্তর আমেরিকান বিশ্বকাপের আয়োজক দেশ তিনটি হলেও আধিপত্য যুক্তরাষ্ট্রের। মাঠের পারফরমেন্সে আধিপত্য মরিসিও পচেত্তিনোর শিষ্যদের। গ্রুপ পর্বে চ্যাম্পিয়নের পর রাউন্ড অফ 32তেও দাপট দেখিয়েছে মার্কিনিরা। তবে সেই ম্যাচেই ছিল অস্বস্তি। লাল কার্ড দেখেন দলের সেরা স্ট্রাইকার ফোলারিন বালোগান। বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে দ্বিতীয়ার্ধে তারিক মাহারেমিভিচের ডান গোড়ালিতে পা দিয়ে আঘাত করেন বালোগান। এই ফাউলের পর সরাসরি তাকে লাল কার্ড দেখান রেফারি। তাতেই দুশ্চিন্তা শুরু হয় যুক্তরাষ্ট্রের। শেষ ষোলোতে দুর্দান্ত ফর্মে থাকা ফরওয়ার্ডকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের, কারণ ফিফার নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখলে এক ম্যাচ নিষেধাজ্ঞা পায় ফুটবলার, আর সরাসরি রেড কার্ড দেখা ফুটবলার খেলতে পারেন না 2 ম্যাচ। বালোগান লাল কার্ড দেখার পর থেকেই সমালোচনা হচ্ছিল। যুক্তরাষ্ট্রের মানুষরা চাচ্ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফার সঙ্গে কথা বলে এই স্ট্রাইকারকে বেলজিয়ামের বিপক্ষে ফিরিয়ে আনুক। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভালো সখ্যতা রয়েছে, সেটা সবারই জানা। অবশেষে তাই হলো ট্রাম্পের জন্য নিয়মের ফাঁকফোকর বের করলেন ফিফা প্রেসিডেন্ট। সংস্থাটির ডিসিপ্লিনারি কোডের 27 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ম্যাচ নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তটি 1 বছরের পর্যবেক্ষণমূলক সময়ের জন্য স্থগিত করে রেখেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এই সময়ের মধ্যে পুনরায় এমন ধরনের অন্যায় না করলে এই শাস্তি একেবারেই উঠে যাবে বালোগানের। যদিও নিজেকে নির্দোষ দাবি করছেন এই ফরওয়ার্ড। ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। রেফারি যে সিদ্ধান্তটি নিয়েছিলেন তা অবশ্যই তার নিজস্ব সিদ্ধান্ত ছিল, কিন্তু আমার মতে সেটা ঠিক ছিল না। যেহেতু ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না, তাই একটা হলুদ কার্ড দেওয়াই হতো ন্যায্য। যাই হোক, ঘটনাটা ঘটে গেছে, এখন এটাকে মেনে নিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। চলমান বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ 3 গোল করা ফুটবলারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ফিফাকে ধন্যবাদ জানিয়েছে ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সঠিক কাজটি করার জন্য এবং একটি বড় অবিচারকে বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ। জিহাদ আল হাসান, সময় সংবাদ।